আর এবার পরবর্তী খবর থেকে আসা যাক। দেখুন, ক্যানিং পূর্বে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম ভাঙড়ে লড়বেন নওশাদ। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙড়ে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন নওশাদ। অন্যদিকে জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূলের শওকত, তাকে আবার কটাক্ষ করছে বিজেপি নেতৃত্ব। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরাবুল ইসলাম সাহেব। ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লা, তৃণমূলের সেই নেতার গড়ে আইএসএফ এর বাজি আরাবুল ইসলাম। শওকত এবার ভাঙড়ের তৃণমূল প্রার্থী, সেখানকার আইএসএফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকী। প্রথম দফার প্রার্থী ঘোষণার পরেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নওশাদ। আমি চেয়েছিলাম মমতা ব্যানার্জি ভাঙড়ে দাঁড়ান, আমি চেয়েছিলাম মমতা ব্যানার্জি ভাঙড়ে দাঁড়ান। 21-এ ভবানীপুরের বাইরে লড়ে মুখ পোড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আর সেই সাহস দেখাননি মাননীয়া। 21-এ তৃণমূলের ভরা বাজারেও ভাঙড়ে জিতেছিল আইএসএফ। সেই শক্ত মাটিতে লড়তে বলির পাঁঠা করতে শওকত মোল্লাকে পাঠিয়েছেন মমতা। এর প্রতিবাদে তার অনুগামীরা বিক্ষোভ দেখান। সোমবার ক্যানিং পূর্বে আরাবুলের নাম ঘোষণার পর বুকে পাথর রেখে আত্মবিশ্বাস দেখিয়েছেন শওকত। পাল্টা কটাক্ষ করেছেন নওশাদ। নওশাদ সিদ্দিকী দাঁড়াক আর যেই দাঁড়াক, শুভেন্দু দাঁড়াক বা নরেন্দ্র মোদী দাঁড়াক, ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রস্তুত, যে কোনো লড়াইয়ের জন্য তারা প্রস্তুত আছে। এক্ষেত্রে কারোর জুজি দেখিয়ে কোনো লাভ নেই। ভাঙড়ের মাটি শক্ত ঘাঁটি আইএসএফ এর জন্য, এখন বুঝতে পারছে। সেই জন্য শুনলাম নাকি আবার কান্নাকাটি শুরু করেছে। আর আজ যে কথা আপনি বললেন যে করেছে অনুগামীদেরকে দিয়ে, টোটালটাই প্রি প্ল্যান। তিনি ভয় পেয়েছেন, তাই ভয় পেয়ে তিনি এখন যে কাজটা করছেন আইএসএফ এর উপরে আক্রমণ নামাচ্ছেন। ভাঙড়ের পাশের কেন্দ্র ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন শওকত, সেখানে এবার লড়বেন আরাবুল। আরাবুল ইসলামদের মতো এলিমেন্ট গুলোকে খারাপ জায়গায় ব্যবহার করা হয়েছে, এতদিন ওটা ব্যাড এলিমেন্ট করে তোলা হয়েছে। সে যদি তার কৃতকর্মকে ভুল বুঝে সঠিকভাবে চলতে চায়, যে আইএসএফ হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে নিজেকে শুধরানো যায়। প্রার্থী ঘোষণা হতেই ভাঙড়ে উচ্ছ্বাস দেখাতে শুরু করেন আরাবুলের অনুগামীরা। প্রার্থী হয়েও সুর চড়িয়েছেন তৃণমূলের এক সময় তাজা নেতা, তাকেও জবাব দিয়েছেন শওকত। মানুষের সামনে তুলে ধরবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রতি কি আচরণ করেছে, কি খারাপ ব্যবহার করেছে, সেটা জনগণের কাছে বলবো। এর জন্য সবচেয়ে বেশি দায়ী কাকে? এর জন্য সবচেয়ে বেশি দায়ী শওকত মোল্লা। আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না বিরোধীদের। যে দলের সঙ্গে এত বড় তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের খেয়ে পড়ে যে দলের সঙ্গে গাদ্দারি করেছে, ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার যোগ্য জবাব দেবে 4 তারিখে, সেটা আপনারা বুঝতে পারেন। ভাঙড়ে তৃণমূলের দায়িত্বে ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত, এবার তিনি ভাঙড়ের প্রার্থী, যা আইএসএফ এর শক্ত ঘাঁটি। ক্যানিং পূর্বেও শক্তিশালী আইএসএফ, এবার ক্যানিং পূর্বের পাশাপাশি ভাঙড়ও হারাতে চলেছেন শওকত মোল্লা। শওকতের অবস্থা খারাপ, শওকতকে ছেটে ফেলতে চাইছে তৃণমূল, তাই ক্যানিং পূর্বে আরাবুল ওই জিতবে। অর্জুন হোক বা আরাবুল, মঞ্জু হোক বা মুকুল, দুর্দিনের সৈনিকদের কেউই আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই। এটাই কি মাননীয়ার রীতি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।